বন্ধুরা তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কিন্তু সেখানে লোক নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, ড্রাইভার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে এবং সাপোর্টিং স্টাফ পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং 5 নাম্বার যে পোস্টের নাম সেখানে ড্রাইভার ট্রেনার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে এই পোস্টগুলির মধ্যে সেখানে কিন্তু 8 পাস থেকে যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো মানে বিএ যারা করে রেখেছো সবাই কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে। তাহলে যারাই আবেদন করবে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটির মধ্যে কিভাবে আবেদন করবে, তোমাদের এডুকেশন কি প্রয়োজন, সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে বলেছি। প্লিজ রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তা না হলে আবেদন করতে গিয়ে তোমাদের খুবই প্রবলেম হবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সফটওয়্যার থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। মানে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপ থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 13 মে 2025-এ এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল। সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি এবং সেখানে ফাইল নাম্বারটি তুলে ধরা হয়েছে এবং সফটওয়্যার থেকে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে প্রথমে কিন্তু রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন নাম্বারটি রয়েছে এই নাম্বারটি ভেরি ম্যান্ডেটরি, অবশ্যই তোমরা কিন্তু খেয়াল রাখতে হবে, কেননা অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমাদের কিন্তু এই পিডিএফ এর নাম্বারটি অবশ্যই তোমাদের প্রয়োজন। আজকে যে আমি রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি আলোচনা করছি সেটির নাম্বার হলো 2/2025 এবং 26, সেটা কিন্তু লক্ষ্য রাখবে। নেক্সট সেখানে বলা হয়েছে শুরুতেই অনলাইন অ্যাপ্লিকেশন, মানে এই যে পোস্টগুলোর কথা বলা হয়েছে, নিচে যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারা তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। এবং আমাদের কাছ থেকে যারা তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের সবচেয়ে গুড নিউজ হলো আমাদের কাছ থেকে যারা ফ্যাসিলিটি রয়েছে, আমাদের কাছ থেকে যারা তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের রেজাল্ট, তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের আনসার সমস্ত কিছু কিন্তু আমরা তোমাদেরকে আপডেট করে জানিয়ে দিয়ে দেবো। এবং অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে যারা তোমরা অ্যাপ্লিকেশন করবে। তাহলে আমরা ডিটেলসগুলো বলেছি। প্রথমে দেখুন সেখানে বলা হয় তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ডেটটি উল্লেখ করা রয়েছে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে ডেটস পার্মানেন্টলি রেসিডেন্ট ইন ত্রিপুরা, মানে তোমরা ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে যারা তোমরা আবেদন করবে। তাহলে প্রথমে সেখানে বলা হচ্ছে আইটেম নাম্বার, পোস্টের সংখ্যা, পোস্ট, সেখানে পোস্টের ডিটেলস এবং কোয়ালিফিকেশন, মান্থলি স্যালারি, তোমাদের এজ লিমিট এবং যে সংস্থার আন্ডারে তোমাদের লোক নিয়োগ করা হচ্ছে তা সেই এজেন্সির নামগুলো সেখানে বা ডিপার্টমেন্টের নামগুলো উল্লেখ করা হয়েছে। তাহলে ফার্স্ট যে পোস্টের নাম, অবশ্যই সেখানে পোস্টের নামটি লক্ষ্য রাখবে। ফার্স্ট যে পোস্টের নাম সেখানে বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, মানে শর্ট ফর্ম বলা হলো এলডিসি, মানে এলডিসির ফুল ফর্ম হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। তাহলে যারা এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে আবেদন করবে সেখানে কিন্তু যে নাম্বার 3 মধ্যে দেখতে পাচ্ছ সেখানে তোমার শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি, তার মধ্যে ইউআর এর জন্য রয়েছে একটি এবং এসসির জন্য রয়েছে একটি। তাহলে অনেকেই সেখানে কনফিউজ রয়েছে যারা এসসি রয়েছে এবং যারা ওবিসি রয়েছে তোমরা সেখানে আবেদন করতে পারবে কিনা না। অনেকেই সেখানে আমাকে কমেন্ট করবে কন্টিনিউয়াসলি এবং আমাদের হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবে যে তোমরা করতে পারবে কিনা না। দেখো সবাই সেখানে আবেদন করতে পারবে, সেখানে কিন্তু এসটি যারা রয়েছে তোমরা কিন্তু এসটি সিট রিজার্ভেশন রয়েছে এবং অন্য যারা সবাই যারা রয়েছে অন্যরা কিন্তু ইউআর পোস্টের মধ্যে আবেদন করতে হবে। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেখানে কিন্তু লক্ষ্য রাখবে আনরিজার্ভ, মানে ইউআর কথার অর্থ হলো আনরিজার্ভ। আনরিজার্ভ পোস্টের মধ্যে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তাহলে দেখে নিচ্ছি যারাই তোমরা আবেদন করবে এলডিসি পোস্টের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন কি থাকবে। তোমাদের কোয়ালিফিকেশন সেখানে রাখা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে, যারা আবেদন করবে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে। তার সঙ্গে সেখানে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে কিন্তু কম্পিউটারের উপর। সেখানে কিন্তু নলেজ অনলি ফর নলেজ রাখা হয়েছে, শুধুমাত্র তোমাদের যে নলেজগুলো থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্সও রাখা হয়েছে। এক্সপিরিয়েন্সের মধ্যে দেখুন অ্যাটলিস্ট 5 ইয়ার তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এলডিসি ক্লার্ক অথবা এলডিসি ক্লার্কের উপর যাদের 5 বছরের ওয়ার্কিং নলেজ রয়েছে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। দেখুন প্রেফারেবল উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেটস, দেখুন সেখানে বলা হয়েছে তোমাদের যে অগ্রাধিকার বেশি দেওয়া হবে যারা তোমরা আবেদন করবে। এবং যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট, তোমরা কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে। অনেক ক্যান্ডিডেট রয়েছে তোমরা ফিজিক্যালি সেখানে প্রবলেম রয়েছে অথবা ফিজিক্যালি তোমাদের কিছু একটা প্রবলেম রয়েছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ডিসেবিলিটি রয়েছে, তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। সেখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে তোমরা ফিজিক্যালি ফিট হতে হবে এবং মেন্টালিও ফিট হতে হবে, সে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 20,000 টাকা করে
প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে। তোমাদের এজ লিমিট সেখানে বলা হয়েছে দেখুন নো এজ বার, তোমাদের এজ বার কিন্তু সেখানে উল্লেখ করা হয়নি। তবে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখানে 18 বছর থেকে 40 বছর অবধি কিন্তু তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। এবং আরও এজ লিমিটের তথ্যগুলো জানার জন্য তোমরা যারা এর চেয়েও এজ বেশি রয়েছে তার সঙ্গে এসটি এসসি যারা রয়েছে তোমরা কিন্তু 45 অবধি আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে যারা আরও রয়েছে তোমরা যে এজ লিমিট বেশি রয়েছে তোমরা আবেদন করতে যাবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা ওদের অফিসের হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নিতে পারবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি 2 নম্বরের পোস্টের মধ্যে। 2 নম্বর পোস্টটি কিন্তু খুবই সুন্দর একটি নোটিফিকেশন, খুবই সুন্দর একটি পোস্ট। দেখুন সেখানে বলা হচ্ছে পিয়ন মানে গ্রুপ ডি পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি পিয়ন পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে একটি এবং সেটা ইউআর বলা হচ্ছে আনরিজার্ভ। এই পোস্টের মধ্যে এসটি এসসি ওবিসি যারা রয়েছে সবাই আবেদন করতে পারবে। তার মধ্যে সবচেয়ে গুড নিউজ হলো সেখানে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে, মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে 8 পাস হলেই কিন্তু তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন মাধ্যমিক পাস অ্যান্ড ক্যান্ডিডেট, মানে যারা অলরেডি 10 পাস রয়েছে 10 পাস যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তবে সেখানে 8 পাসেই কিন্তু আবেদন করতে পারবে এবং 10 পাস যারা রয়েছে তোমাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এবং এই পোস্টগুলোর জন্য কিন্তু মেল এবং ফিমেল উভয়ে আবেদন করে নিতে পারবে। এবং যারা তোমরা আবেদন করবে আমি আবারও রিকোয়েস্ট করে নেব, অবশ্যই এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে এসে তোমরা যে পোস্টের মধ্যে আবেদন করবে সেই পোস্টের সিরিয়াল নাম্বার, যেমন ধরুন যারা 2 নম্বরের মধ্যে আবেদন করবে 2 নাম্বার লিখে তোমরা পোস্টের নাম লিখে আমাদেরকে মেসেজ করবে। যারা 1 নম্বরে করবে 1 নাম্বার লিখবে, লিখে তোমাদের পোস্টের নাম লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমরা তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে দিয়ে দেবো। তাহলে যারাই তোমরা পিয়ন পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 15,000 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে। সেখানেও এজ লিমিট কিছু রাখা হয়নি, তবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আপ টু কিন্তু 40 এবং 45 যারা রয়েছে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। নেক্সট সেখানে বলা হয়েছে তোমাদের যে এক্সপিরিয়েন্সগুলো সেখানে তুলে ধরা হচ্ছে সেটা কিন্তু ভেরি ম্যান্ডেটরি। সেখানে লক্ষ্য রাখবে তোমাদের কিন্তু গ্রুপ ডির যাদের প্রিভিয়াস যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তার সঙ্গে সেখানে বলা হচ্ছে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে। নাম্বার 3 মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে তুলে ধরা হচ্ছে পোস্টের নাম ড্রাইভার। ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু অনেক ড্রাইভার রয়েছে তোমরা যারা অ্যাপ্লিকেশন করার জন্য ইচ্ছুক রয়েছে। তো তোমরা ড্রাইভার যারা আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন মানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতা কী কী প্রয়োজন অবশ্যই কিন্তু ভালোভাবে দেখতে হবে। দেখুন সেখানে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 9টি, মানে ড্রাইভার পোস্টের জন্য শূন্যপদের সংখ্যা রয়েছে 9টি। তার মধ্যে ইউআর জন্য রয়েছে 5টি, তার মধ্যে এসটির জন্য রয়েছে 3টি এবং সবার শেষে এসসির জন্য রয়েছে 1টি। তাহলে অবশ্যই তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এবং ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু ইউআর পোস্টের জন্য কিন্তু পোস্টের দিকে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এবং ড্রাইভার পোস্টে যারা আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র 8 পাস হলেই আবেদন করতে পারবে। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি সেটা লক্ষ্য রাখবে। এবং 2 নম্বর পয়েন্টটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে যারা ড্রাইভারের জন্য আবেদন করবে। 2 নম্বরের পোস্টের মধ্যে সেখানে বলা হচ্ছে হোল্ডার অফ LMB লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে, অবশ্যই অনেকেরই কিন্তু লাইট মোটর ভেহিকেলের লাইসেন্স নেই, তোমরা কিন্তু প্রাইভেট লাইসেন্স বা তোমরা কিন্তু তোমাদের লাইসেন্সটি অবশ্যই ভেরিফাই করতে হবে। তোমাদের লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স হলেই কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের সেখানে বলা হচ্ছে ভ্যালিড হতে হবে, ভ্যালিডের ডেট বলা হয়েছে 31/12/2026 তোমাদের কিন্তু ভ্যালিড থাকতে হবে। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমাদের 3 নম্বর পয়েন্টের মধ্যে তোমাদের গুড কমিউনিকেশন স্কিল প্রয়োজন, সেখানে বাংলা ইংলিশ এবং হিন্দি শেল বি প্রেফার্ড। অবশ্যই লক্ষ্য রাখবে তোমাদের কিন্তু কমিউনিকেশন মানে কথা বলার তোমাদের কিন্তু সেখানে স্কিলটি থাকতে হবে বাংলা, তারপর ইংলিশ এবং হিন্দিও রাখা হয়েছে সঙ্গে কিন্তু রাখা অবশ্যই। এবং প্রিভিয়াস তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সও থাকতে হবে সেখানে ড্রাইভিংয়ের মধ্যে এবং ফিজিক্যালি এবং মেন্টালিও ফিট হতে হবে। প্রতিটি পয়েন্ট ড্রাইভারের জন্য টোটাল 5টি পয়েন্ট তুলে ধরা হয়েছে, এই 5টি পয়েন্ট অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে। আমি এই নোটিফিকেশনটির মধ্যে কিন্তু ডিটেলস ক্লিয়ারভাবে বলেছি, অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে দেখতে হবে, তা না হলেও কিন্তু আবেদন করতে গিয়ে তোমাদের অনেক প্রবলেম হবে। নেক্সট বলা হয়েছে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 12,000 টাকা করে কিন্তু প্রথম স্যালারি দেওয়া হচ্ছে এবং পরবর্তী সময় কিন্তু তোমাদের সেটা ইনক্রিজ হতে পারে, অবশ্যই সেটা ম্যান্ডেটরি। নেক্সট তোমাদের আপ টু 40 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অনেকে সেখানে কনফিউশন থাকবে, তোমাদের কিন্তু 18 থেকে 40 বছর কিন্তু তোমাদের রাখা হয়েছে। এবং এসসি এবং এসটি যারা রয়েছে তোমরা কিন্তু 45 অবধি আবেদন করে নিতে পারবে। নেক্সট বলা হয়েছে দেখতে পাচ্ছ ফোন নাম্বারের মধ্যে সাপোর্টিং স্টাফ প্রিপেইড অটো অবলিক ট্যাক্সি সেখানে পোস্টের নাম রাখা হয়েছে।
সেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি এবং ইউআর এর জন্য 2টি এবং এসটির জন্য রয়েছে 1টি। সেখানেও 12 পাস হলে আবেদন করতে পারবে এবং আরও নলেজগুলো রাখা হয়েছে সেগুলো তোমরা দেখে নেবে যারা তোমরা আবেদন করবে, যেমন 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পয়েন্টগুলো অবশ্যই লক্ষ্য রাখবে। তোমাদের যে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 9000 টাকা, তোমাদের সেখানে এজ লিমিট 40 অবধি আবেদন করে নিতে পারবে। সবার শেষে যে 5 নম্বর পোস্টের নাম বলা হচ্ছে, যেমন ড্রাইভার ট্রেনার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি এবং সেখানে ইউআর এর পোস্ট রয়েছে। তাহলে এই ইউআর পোস্টের জন্য এসটি, এসসি, ওবিসি সবাই কিন্তু এলিজিবল, সবাই আবেদন করে নিতে পারবে। পয়েন্টগুলো অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু সেখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেট হলেই তোমরা কিন্তু বা তার সমতুল্য হলেই আবেদন করে নিতে পারবে। তোমাদের 2 নম্বর পয়েন্টটিও লক্ষ্য রাখবে এবং তোমাদের মান্থলি স্যালারি 20,000 টাকা আপ টু 40 ইয়ার্স অবধি আবেদন করে নিতে পারবে। টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, মানে আবেদন করার জন্য তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন 1 থেকে 10টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। তোমাদের কিন্তু 6 মাস থেকে 11 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী সময় সেখানে বলা হচ্ছে মেবি এক্সটেন্ড, মানে পরবর্তী সময় তোমার এক্সটেন্ড হতে পারে বা নাও হতে পারে এবং তোমাদের সেখানে রিক্রুটমেন্ট করানো হবে সফটওয়্যারের নর্মস অনুযায়ী এবং তোমাদের কিন্তু পরবর্তী সময় যে ইন্টারভিউর জন্য ডাকা হবে সেখানে রিটেন এক্সাম অথবা তোমাদের ভেরিফিকেশন হবে, কিভাবে হবে সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের কিন্তু কল ফর ভেরিফিকেশন, তোমাদের কল করে ডাকা হবে পরবর্তী সময়। তোমাদের যারা ডকুমেন্ট ভেরিফিকেশন অথবা পোস্টের ডিটেলস নিয়ে তোমাদের পরবর্তী সময় সম্পূর্ণ আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই সেগুলো কমিউনিকেটেড কল লেটার অন, তোমাদের লেটারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের রিটেন টেস্ট অথবা তোমাদের ইন্টারভিউ অথবা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটি করা হবে, ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ সেটা পিওরলি মেরিট বেসিসের মাধ্যমেই হবে সফটওয়্যারের নিয়ম অনুযায়ী, সেটা লক্ষ্য রাখবে। এবং যারা অলরেডি জব করছো, অনেকেই জব রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে যাবে, তোমাদের কিন্তু এনওসি নিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। নেক্সট বলা হচ্ছে যারা তোমরা আবেদন করবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সফটওয়্যারের মধ্যে যারা তোমরা আবেদন করতে যাচ্ছ এবং আমাদের কাছ থেকে যারা আবেদন করছো, তোমাদের কিন্তু কন্টিনিউসলি অ্যাপ্লিকেশন হচ্ছিল, তবে আজকে তো এবং কালকে থেকে তোমাদের গতকালকে থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অনেকেরই হচ্ছে না। কেন হচ্ছে না? সফটওয়্যারের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে গিয়ে প্রবলেম হচ্ছে, ওদের অফিসে পেমেন্ট রিসিভ হচ্ছে না, সেটা অলরেডি আমরা কথা বলেছিলাম এবং সলিউশনও কিন্তু আমরা পেয়েছি। তো অবশ্যই যারা তোমরা আবেদন করবে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, কীভাবে আবেদন করতে হবে তা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। তাহলে এই পোস্টগুলির মধ্যে যারা আবেদন করবে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে 200 টাকা করে অ্যাপ্লিকেশন দিতে হবে এবং সেটা NEFT অথবা RTGS অথবা UPI এর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটি পেমেন্টটি দিতে পারো। তোমাদের কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারবে। অ্যাকাউন্ট টাইটেল সেখানে বলা হয়েছে, সেটা টাইটেল নাম, তোমাদের ব্যাংকের নাম রাখা হয়েছে, যে ব্যাংক তোমরা জমা করবে সেই ব্যাংকের নাম এবং অ্যাকাউন্টের নাম্বার অবশ্যই লক্ষ্য রাখবে। আমি অ্যাকাউন্ট নাম্বার আবারও ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা আমি অলরেডি ক্লিয়ার করে দিলাম। দেখুন অ্যাকাউন্ট নাম্বার সেখানে রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড, ভেরি ম্যান্ডেটরি IFSC কোড রয়েছে। তার সঙ্গে যারা তোমরা আবেদন করবে, আমি আবারও বলেছি তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। সম্পূর্ণ সিম্পল প্রসেসের মাধ্যমে তোমাদেরকে আমরা ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো এবং যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের রেজাল্ট, তোমাদের অ্যাডমিট কার্ড সম্পূর্ণ কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। তার সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 15/5/2025 থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট সেখানে বলা হয়েছে 23/5/2025, মানে এই মাসের 23 তারিখ কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট, মানে তোমার টোটাল 7 দিন কিন্তু তোমরা টোটাল সময় পেয়ে যাবে এই মাসের, মানে 15 তারিখ থেকে শুরু হয়েছে, মানে আজকের থেকে শুরু হয়েছে এবং আজকের থেকে এই মাসে 23 তারিখ অবধি লাস্ট ডেট, সেটা লক্ষ্য রাখবে এবং সন্ধ্যা 5:30 PM অবধি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। মানে 23 তারিখ তোমরা সন্ধ্যা 5:30 PM অবধি অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তাহলে যারা তোমরা আবেদন করবে প্রথমে তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করতে হবে। এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো tripurajob.in। তাহলে কীভাবে সার্চ করবেন? গুগলের মধ্যে আসার পর www.tripura tripurajob.in লিখে নেওয়ার পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করে নেবে। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবে ত্রিপুরা জব অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের কাছে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর স্ক্রল করে নিচে আসবে, নিচে আসার পর সেখানে দেখতে পারবে এই যে পোস্টটি দেখছো তার ঠিক উপরে সফটওয়্যার নোটিফিকেশন একটি চলে আসবে এবং সেখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করে ওপেন করে নেবে। ওপেন করে তোমরা কিন্তু ইজিলি অ্যাপ্লিকেশন করে নিতে পারবে এবং আরও সহজভাবে বলেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেও ফার্স্ট সেখানে লিঙ্ক এবং কমেন্ট বক্সের মধ্যেও
ফার্স্ট লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা এই পোস্টটি চেক আউট করে নিতে পারবে। এবং এই নোটিফিকেশন নিয়ে তোমাদের যে কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কিন্তু ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানাবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, কেননা এই ভিডিওটির মধ্যে আমরা প্রতিটি বিষয় ক্লিয়ার করে দিয়েছি, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবে। এবং পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।